অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে এলাম। তো এটা ছিল আমাদের বাড়ির ৪৯তম কালী পুজো। মাঝখানে ৩-৪ বছর কালী পুজো হয়নি, তো সেটা যদি না কাউন্ট করি তাহলে ৪৯তমই হবে, আদারওয়াইজ এটা 50-র বেশি। তো ফার্স্টে আমাদের বস্ত্রদান দিয়ে স্টার্ট হয়, কিন্তু বস্ত্রদানের কোনো ভিডিও ক্যাপচার আমি করিনি, কারণ আমার ভালো লাগে না ঠিক বস্ত্রদানের কোনো ফটো বা ভিডিও করতে। তো তারপর বস্ত্রদান শেষ হলে আমরা দুপুরবেলা সবাই মিলে ঠাকুর আনতে যাই। আমাদের বাড়িরই সামনে একটা জায়গায় ঠাকুর বানানো হয়, তোমরা যারা চিনবে যে শকুন্তলা কালী মন্দির কন্যঘরে, সেখানে আমরা তার পাশে একটা জায়গায় আমরা ঠাকুর বানাতে দিই। সেখানে আমরা সব গয়না পরিয়ে তারপর ঠাকুরটাকে নিয়ে আসি। আমরা ফার্স্ট থেকেই যেহেতু ওখানেই বানাই, তাই আমরা চেঞ্জ করি না, কারণ ওখানে খুব সুন্দর চোখটা আঁকে, মানে একটা মায়া মমতা ব্যাপার থাকে ওই চোখটার মধ্যে। তো আমরা অন্য জায়গায় দিতে একদমই পছন্দ করি না। তো সেখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা ওই 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো সেখান থেকে এরকম আমরা ঠাকুর এনে তারপরে আমাদের বাড়ির ওপরে তুলতে হয়, বিকজ আমাদের বাড়িতে না 3তলায় পুজো হয়। তো 3তলায় তুলতে খুবই কষ্ট হয়। তো আমাদের সব পাড়ার অনেকজনকে ডেকে তারপর আমরা ঠাকুরটাকে এরকমভাবে উপরে তুলি, যদি কিছু হাত বা পা কিছু যদি নষ্ট যদি না হয়ে যায় বা ভেঙে যদি কিছু যায়, সেজন্য ঠিকভাবে তোলা হয় ঠাকুর। তারপরে এটা তুলতে ওই মোটামুটি 4টে 4:30 বেজে যায়। তারপরে আমি আমি আর আমার বোন দুজনে মিলে আলপনা দিই সুন্দর করে। তারপরে এই ঠাকুর বসানোর পর দেখো আমি তারপর পুরোটা দেখালাম। তারপরে আমি আর আমার বোন আলপনা দেওয়া স্টার্ট করেছিলাম। এই আলপনার ভিডিও তো কিছু নেই, তো ফটোটা আমি লাস্টে অ্যাড করে দেবো, যে আলপনার পুরো ফটোগুলো সব কিছু। দেন পুজো স্টার্ট হয়েছিল ওই অ্যারাউন্ড 9:30-10 PM নাগাদ, বিকজ আমাদের রাত্রির জেগেই পুজোটা হয়, মানে আমাদের বেসিক্যালি রাত্রিবেলার দিকটাতেই পুজো হয়, অনেকে সন্ধ্যেবেলার দিকেও পুজো হয়ে যায়, কিন্তু আমাদের রাত্রির বেলা অবধি পুজো হয়, সারা রাত জেগে আমাদের খুব মজা হয়। তো আমাদের ওই 4:30-5টা অবধি পুজো হয়েছিল, ভোর হয়ে গেছিলো। দেন এরকম অনেক রিচুয়ালস থাকে এখানে। আমার জেম্মা, আমার মা, আমার মণিমা তিনজনে ছিল। তো এটা একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে, যে ঠাকুরটাকে বরণ করে নেওয়া ফার্স্টে। তারপরে এটা আরেকটা রিচুয়ালস, যেটা হচ্ছে রিচুয়ালস না, মানে এগুলো নিয়ম এক একটা, যে চোখদান করা মনে হয় এখানে আমার বাবা, আমার জেঠু আর আমার কাকা তিনজনে মিলে এরকম এটা ওই শাড়িটাকে ধরে তখন চোখদানটা ঠাকুরমশাই করে। তারপর পুজো তারপর সেরকমভাবে তারপর অঞ্জলি সব কিছু স্টার্ট হয়েছিল, অঞ্জলি আরতি সব কিছু পরপর সব হচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে একটা নিয়ম, পরের দিন যেহেতু ভাইফোঁটা থাকে পরের দিন, তো আমরা ভাইফোঁটাতে না আমাদের মানে দই ফোঁটা বা মানে চন্দনের ফোঁটা হয় না, আমাদের ফোঁটাটা হয় হচ্ছে কাজলের ফোঁটা। তো এই যে পঞ্চপ্রদীপটা আমরা জ্বালাই, তো আমরা সব বোনেরা মিলে একটা কালি তৈরি করি, সেই কালিটাই আমরা সবাই মিলে তৈরি করি, সেটা আমাদের দাদা বা ভাই যাদেরকে ফোঁটা দিই তাদেরকে ওই কালি ফোঁটাটা আমরা কানের পেছনে দিই। তো এটা বেশ মজা লাগে যে সবাই মিলে একসাথে যেরকম কালি মানে পঞ্চপ্রদীপটাকে জ্বালিয়ে তারপরে কালিটা তৈরি করবো, খুব মজা লাগে। মানে সবাই মিলেই আমরা করি, মানে আমার দিদি, আমি, আমার যারা বোনেরা আছে সব সিবলিংসরা মিলে আমরা করি। তারপর হচ্ছিল আরতি। আরতি নিয়ে আমি আর কি বলবো, এখানে তো আমার আর কিছু বলার নেই। তো এটা
চলছিল রাত জেগে, সবাই পাড়ারও সবাই আসে এই টাইমে, সবাই আরতি দেখতে আসে। আমাদের বাড়িতে না কোনো ভোগ খিচুড়ি এরকম কিছু দেওয়া হয় না। আমাদের ওই যারা উপোস করে তারা নাড়ু লুচি এরকম টাইপের কিছু বানায়, কিন্তু ওরকম খিচুড়ি এরকম টাইপের কিছু ভোগ আমাদের দেওয়া হয় না। কারণ আমাদের পরের দিন যেহেতু মানে পরের দিন আমাদের দুপুরবেলা একটু লোকজন নেমন্তন্ন করা হয়, একটা খাওয়ানো টাইপের হয়, তো তাই জন্য সেদিনকে মানে পুজোর দিন এরকম ভোগ বা কিছু আমাদের করা হয়। তারপর স্টার্ট হচ্ছিল যজ্ঞর এদেরকে দেখে ভয় পেয়ে যেও না। এখানে আছে আমার বাবা, জেঠু আর আমার কাকা আছে। তো তিনজনকে বসিয়ে ঠাকুরমশাই সব যজ্ঞের সব কিছু দিতে বলছিল। আর আমি যজ্ঞের ভিডিওটা না পুরো করতে পারিনি, কারণ ওখানে এত তাপ লাগছিল, মানে আমি পারছিলাম না দাঁড়িয়ে থাকতে। তো ওই অল্প একটুখানি ফার্স্টে স্টার্টিংয়ে একটুখানি করেছিলাম। ওম মৎসাদি দশাবতারে ভৎসাহা, ওম মৎসাদি দশাবতারে ভৎসাহা, ওম কালাদি দশবিদ্যাভৎসাহা, ওম কালাদি দশ মহাবিদ্যাভৎসাহা, ওম কালাদি দশ মহাবিদ্যাভৎসাহা, ওম কালাদি পঞ্চাদশ শক্তিভৎসাহা, ওম কালাদি পঞ্চাদশ শক্তিভৎসাহা, ওম কালাদি পঞ্চাদশ শক্তিভৎসাহা, ওম ক্ষেত্রপালগণ। ব্যাস, তারপর 4:30-5টার সময় পুজো শেষ হলো। এটা হচ্ছে পুজোর পরের সিন। অনেক দিনের পর, ভাল লাগে না এরকম পুজোটা যখন শেষ হয়ে যায়, তখন বেশ একটু ফাঁকা ফাঁকা লাগে খুব। তো এটা ছিল পরের দিন সকালবেলা বিসর্জন আরতি। আমাদের পরের দিন সকালবেলা 11:30 11টার সময় আবার বিসর্জন পুজো হয়, তখনও আরতি করা হয়, মানে আরতি আর অঞ্জলি আর বিসর্জন পুজোটা দেখানো হয়। বিসর্জন পুজো মিন্স মিরারের মধ্যে
জলটার মধ্যে একটা মিরার দিয়ে দেয়, সেটার মধ্যে থেকে ঠাকুরটার মুখটা দেখায়। ওটাই মানে যেটা বলছিলাম, দেখো এখানে আমি ক্যাপচার করেছি। তো ওখানে ঠাকুরটা মানে দেখতে পেয়ে যাই আমরা, ওটাই বিসর্জন। এমনি তো বিসর্জন রাত্রিবেলা হয় আমাদের ওই 8টা সাড়ে 8টার পরে আমরা বাড়ি থেকে ঠাকুরকে নিয়ে বের করি। আর পরের দিন আমাদের এই বিয়ে বাড়িটা মা শকুন্তলা অনুষ্ঠান ভবন ভাড়া করা হয়েছিল, এখানেই সব রিলেটিভস এই লোকজনদের সবাইকে খাওয়ানো হয়েছিল। মানে এটা প্রতিবারই হয়েই আসে আমাদের। তো ওখানে আমি আর কোনো ভিডিও করি না। এটা হচ্ছে আমাদের বাড়ি, খুব সুন্দর লাইট দিয়ে সাজায়, খুব ভালো লাগে দেখতে। তারপরে রাত্রিবেলা সব লোকজন চলে যাওয়ার পরে ওই 8টা এরকম সময় আবার বরণ স্টার্ট করে। ভালো লাগে না তখন মনটা একদমই। এটা আমার মা বরণ করছিল। আমার মাই স্টার্ট করেছিল বরণ, তারপর আস্তে আস্তে সবাই বরণ করছিল। মানে আমার জেম্মা, মণিমা আরও যারা বরণ করার থাকে, আমার দিদিরও বিয়ে হয়ে গেছে, ও বরণ করে। আমরাও ইভেন বরণ করি, মানে পুরোটা হয়তো সব কিছু রিচুয়ালস করতে পারি না, বাট আমি, আমার বোন যারা আছে তারাও আমরা বরণ করি। এই যে তোমাদেরকে বলছিলাম যে আমরাও বরণ করি, এটাই হচ্ছে সেটা। আমিও বরণ করেছি, আমার বোন, আমার কাকার মেয়ে, সবাই আমরা বরণ করি। কারণ বরণ তো সব মানুষই করতে পারে, বিয়ে হয়ে যাওয়ার সাথে তো কিছু নেই। তো আমাদেরকে বলে যে তোরাও বরণ কর। তারপর আবার ঠাকুর নিয়ে চলে যাওয়া হচ্ছিল। ওই 3তলা থেকে নামাতে যে কি কষ্ট, মানে অনেক আমাদের বাবারা নামাতে পারে না, কারণ অনেক বয়স হয়ে গেছে। সো পাড়ার কয়েকটা কাকুকে ডাকা হয়, তো তারা এসে নামিয়ে দিয়ে যায়। এবার তারপর আমার বাবা আর বাকিরা সবাই আছে এখানে। আমরা সব ঠাকুর ভাসানোর জন্য সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে আমরা গঙ্গার ঘাটে যাই। আমরা কোনো গাড়ি করে যাই না, কারণ আমাদের খুব মজা লাগে যে হেঁটে হেঁটে ফার্স্ট থেকে আমরা যেহেতু গেছি, আমরা পুরো বাড়ি থেকে গঙ্গার ঘাট পুরো হেঁটে হেঁটে যাই। আমার বাড়িটা না স্টেশনের সামনে, আর গঙ্গার ঘাটটা ভাবো কতটা দূর, কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটে যাই, খুব মজা হয় আমাদের হেঁটে হেঁটে যেতে। তারপরে এটা ওই 7বার ঠাকুরটাকে ঘোরানো হয়, ঠাকুরটাকে ঘুরিয়ে দিয়ে তারপরে ঠাকুরটাকে বিসর্জন দেয়। এটা তো মানে এটা আমি আর কি বলবো, এটা তো সবারই, মানে এটা তো সবাই করবে, মানে এটাই তো নিয়ম। তারপরে এই যে একটা একটা করে গয়না দেখে আমার বাবারা সবাই খোলে, কারণ একটা কোনো গয়না মিস হয়ে গেলেই পরের বার আর পাওয়া যাবে না। তো ভালো করে দেখে চেক করে প্রত্যেকটা গয়না প্রত্যেক বছর এরকমভাবে খোলা হয়। আর দেখো ঠাকুরকে গয়না খুলে নেওয়ার পর পুরো অন্যরকম দেখতে লাগে তখন, মানে আবার 1 বছরের অপেক্ষা, একটা কাদো কাদো মুখ এরকম দেখতে লাগে, একদম ভাল লাগে না তখন। যখন ভাসান দিয়ে আসি না, তখন কি কষ্ট হয়, তখন মনে হয় যে মাত্র একদিনের জন্য এলো, আবার একদিন পরেই চলে যাচ্ছে, আবার 1 বছরের অপেক্ষা। কিন্তু মজা হয় একটা, দুর্গাপুজোর পরে আমাদের ওই বাড়িতে যেহেতু কালী পুজো হয়, তাই জন্য খুব মজা একটা হয়। এই যে ঠাকুরের বিসর্জনটা সবাই আমাদের সবাই মিলে একসাথে দেয়, দৌড় দিয়ে আলাদা ওরকমভাবে দেয়। আর আমি এরপর অনেক ফটো অ্যাড করেছি, ফ্যামিলির ফটো, আর আমাদের আলপনার ফটোটাও আমি অ্যাড করে দিয়েছি।
অ্যান্ড ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।